তোমার বাবা বাড়ি এসে কেমন লাগে? কেমন আমার লাগে? ভালোই লাগে, যেমন তোমার বাবার বাড়ি গেলে তোমার লাগে। আমি তো আমার বাবার বাড়ি যেতে পারিনি। ভাবি কিছু বললাম? না। আচ্ছা তোলা, তোমাকে আমি একটা কথা বলি। ভাবি ও ফোন দিছে। হ্যালো, হ্যাঁ বলো। আমি অফিসে যাচ্ছি। এই শোনো কি হয়েছে? না, আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, আমি 2-3 দিনের জন্য একটু বাবা বাড়ি থেকে ঘুরে আসছি। কেন? তুমি না 4 মাস আগে ঘুরে আসছো? মার শরীরটা না একটু খারাপ। তুমি না একটা কাজ করো, পার্মানেন্টলি চলে যাও। এই বাড়িতে আসার আর কোনো দরকার নেই। আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না, একটা মানুষের 2 দিন পর পরই শরীর এত খারাপ হয়ে যায় কিভাবে? জানি না আমারে কি বুঝাইতে চাও আর আমারে তোমরা কি বুঝাও। এই তুমি এক কাজ করো, দোলাকে টিকিট কেটে দাও। কেন? কি বললা? মায়ের খেয়াল তো আমিই রাখি, আর এছাড়া বাসার সব কাজকর্ম তো আমিই করি, তাহলে এখানে দোলার থাকার কি প্রয়োজন? ও তো আসছেই মাত্র গত পরশুতে, 2-4 দিন থাকুক তারপরে যাবে। দোলা তো প্রতি মাসেই বাড়িতে আসে, তাই না? মানে প্রত্যেক মাসে একটা না একটা বার আসতেই হবে। ওরও তো শ্বশুর বাড়ি আছে, ওই শ্বশুর বাড়ির মানুষদের ওরও তো প্রয়োজন আছে, তাহলে ও এখানে কি করতেছে? কি দরকার আছে না আছে সেটা ওরা বুঝবে। ওর শ্বশুর বাড়িতে ওর ননদ আছে, ও বুঝে নিবে। এখানেও তো দোলা আছে। তুমি কি বলতে চাচ্ছ? সাব সাব বলো তো। দোলা ওর বাবার বাড়িতে আছে, মায়ের কাছে আছে, মায়ের সেবা করতেছে। কারণ কি? কারণ ও এই বাড়ির মেয়ে। অথচ এই সেম কাজটা যদি আমি করতে যাই, তখন আমি ভুল হয়ে গেলাম। মার কাছে তো তুমি আছো, দোলা আছে, সবাই আছে, কিন্তু আমার মার কাছে তো কেউ নাই। কারণ কি জানো? কারণ আমি একমাত্র সন্তান, তা আমি ছাড়া আর কেউ নেই ওনাকে দেখা করার জন্য। আর তুমি বলছিলে না 4-5 মাসের কথা, তুমি জানো গত কয়েক মাস যাবত আমি আমার মার চেহারাটুকু পর্যন্ত দেখি নাই। একটা মেয়ের বিয়ের পরে তার নতুন সম্পর্ক হয়, এটা ঠিক, কিন্তু তাই বলে যে মেয়েটার বিয়ে হওয়ার পরে মেয়েটার আগের যে সম্পর্ক থাকবে সেটা ভেঙে দিতে হবে, এটা কিন্তু কোনো নিয়ম না। আর আমি তোমার কাছে কি চাচ্ছি বলো না? শুধু আমি তোমার কাছে এটা চাচ্ছিলাম যে আমি একটু মায়ের কাছে যাই মায়ের সেবা করার জন্য। এটাও কি ভুল হয়ে গেছে? নিজেদের মেয়েকে বাড়ি থেকে দূরে যেতে দাও না, আর পরের মেয়েকে এই বাড়িতেই রাখতে চাও, অন্য কোথাও যেতে দাও না। এটা কেমন নিয়ম হ্যাঁ তোমাদের? ভাইয়া, কিরে, ব্যাগপত্র সব গুছিয়ে